إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتحلي بالتقوى وأمر الرسول صلى الله عليه وسلم بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা জান্নাতে যেতে পারবো। যতক্ষণ পর্যন্ত কেউ মুত্তাকি না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার প্রতি, আমাদের তাকওয়া অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা করব তাদেরকে, আমার বান্দাদের মাঝে যারা মুত্তাকি হয়েছে, তাকওয়ার অধিকারী হয়েছে। তাকওয়ার অধিকারী হয়ে দুনিয়া থেকে না গেলে কি অসুবিধা, যতক্ষণ পর্যন্ত ময়লা গুনাহ এগুলো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। অর্থাৎ তাকওয়ার অধিকারী হওয়ার পরে শুধু জান্নাতে যেতে পারবেন। দুনিয়াতে সমস্ত গুনাহ খাতা আমরা অর্জন করি, যদি সেগুলি তওবা করে যদি কোনো মাপ নিয়ে না যাই, কবরের আযাব, হাসরের মাঠের কষ্ট, তারপরে যদি কোনো তাতেও মাপ না হয় জাহান্নামে ঢুকিয়ে তারপর আল্লাহ তাআলা মুক্ত করে সম্পূর্ণরূপে পিওর মানুষ বানিয়ে তারপর জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় ভাইয়েরা, যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে, আল্লাহর জন্য আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয়জন হচ্ছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইক্তাদাউ বিল্লাযাইনি মিন বা'দি আবী বকর ওয়া ওমর। তোমরা আমার পরে যাদেরকে অনুসরণ করবে তারা হচ্ছে দুজন, একজন হচ্ছেন আবু বকর, একজন হচ্ছে ওমর। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনে কারীমকে অনুসরণ করতে হয় তাহলে আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুসরণ করি, রাসূলকে অনুসরণ করা হয়। আবু বকর ওমরের সিরতকে জানা, আবু বকর ওমরকে অনুসরণ করতে হলে তারা কি করেছেন সেটা জানা, তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসে কি এসে সেটা জানা আমাদের জন্য জরুরি। কারণ আমাদের নবী বলেছেন দুজনকে অনুসরণ করে চলতে। আজকে আমাদের সমাজ একটি বড় জিনিস হারিয়ে বসেছে, তা হচ্ছে আদর্শ। কাকে আদর্শ বানাবে? অনেক যুবকরা আদর্শ চোখে দেখে না, তারা আদর্শ দেখে কাফেরদের মাঝে, খেলোয়াড়দের মাঝে, তথাকথিত বিভিন্ন রকমের যারা মডেল হয়ে গেছে তাদের পিছনে দৌড়াচ্ছে। অথচ তাদের রাসূলের নির্দেশ হচ্ছে, ইক্তাদাউ বিল্লাযাইনি মিন বা'দি আবী বকর ওয়া ওমর। আমার পরে দুইজন পরে তোমরা অনুসরণ করে চলবে,
একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের উপর কর্তব্য হচ্ছে, তোমাদের ফরজ করে দেয়া হচ্ছে যে তোমরা আমার সুন্নতকে, আদর্শকে মেনে নিবে। এখানে সুন্নত বলে আদর্শ বোঝানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে আর কারো আদর্শ আপনাকে ফরজ করে দেওয়া হয় নাই। তিনি যেটা ফরজ করেছেন সেটাই ফরজ করা হবে। তিনি ফরজ করে দিয়েছেন, তার আদর্শকে মেনে চলতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকেও ফরজ করা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সুতরাং অবশ্যই আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া মানতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবন রয়েছে উত্তম আদর্শ। অন্য কোথাও না খুঁজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি করেছেন সেই জিনিসটি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাদের কথা বলেছেন তাদেরকেও আদর্শ মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তার আদর্শ যেমন মানতে হবে, তার খলিফায়ে রাশিদদের আদর্শ মানতে হবে। খলিফায়ে রাশিদকে আবু বকর, ওমর, ওসমান, আলী, এর চারজনকে খলিফায়ে রাশিদ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে ঘোষণা করে গেছেন। তিনি বলেছেন, আল খিলাফাতু বা'দি 30 সানা, আমার পরে 30 বছর পর্যন্ত খেলাফত চলবে। এই 30 বছর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু 6 মাস সহ 30 বছর পূর্ণ হয়ে যায়। এর অর্থ হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী এবং হাসান, এই 5 জন খলিফায়ে রাশিদ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দিয়ে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর কর্তব্য হচ্ছে, তোমাদের উপর ফরজ হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা, আমার আদর্শকে আঁকড়ে ধরা। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং খলিফায়ে রাশিদদের সৎ পথে পরিচালিত, সৎ পথে নিজেরা হেদায়েতের পথে আহ্বান জানাচ্ছে এইরকম আল মাহদিয়িন, যারা হেদায়েতের দিকে মানুষকে পথ নির্দেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মিন বাদি, আমার পরে যে খলিফারা আসবে তাদের অনুসরণ করতে তিনি বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফারা আসবে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এটা হচ্ছে গায়েবী সংবাদ। এটা আমাদেরকে তিনি জানিয়েছেন, যেভাবে তিনি জানিয়েছেন সেভাবে হয়েছে। এটা কি এই দ্বীনের সত্যতার উপরে একটি প্রমাণ নয়? এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী তার কি প্রমাণ নয়? যেভাবে তিনি বলেছেন সেভাবেই সব কিছু হয়েছে। এই পর্যন্ত যতগুলি ভবিষ্যৎবাণী তিনি করেছেন সবগুলি যথাযথভাবে সেভাবেই হয়ে গেছে। এটা কি প্রমাণ করে না আমাদের দ্বীন সত্য? তারপরেও কেন আমরা বাইরের বিভিন্ন দর্শনের দিকে ঘুরে বেড়াচ্ছি? বিভিন্ন লোকদেরকে আমরা কেন আদর্শ বানাচ্ছি? আমাদের জন্য তো যথেষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খলিফায়ে রাশিদ এবং তারপর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ। একজন সাহাবীকেও যদি আপনি ধারণ করে রাখতে পারেন তাহলেও আপনি পথ পাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার মতো। যখন আকাশের তারকা যেমন পাহারা দেয় আকাশকে, তেমনিভাবে আমার সাহাবীরা হচ্ছে আমার উম্মতের জন্য পাহারাদার। আমার সাহাবীরা চলে গেলে উম্মতের পাহারাদাররা চলে যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ অনুসরণ করতে বলেছেন। এবং আদর্শের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আবু বকর, তারপর হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমরা আজ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করব। তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফায়ে রাশিদ, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। তার কুনিয়ত হচ্ছে আবু হাফস এবং তার লকব হচ্ছে আল ফারুক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হক নিয়ে জিহাদ করেছেন। আল্লাহর জন্য কোনো তিরস্কারকে সামান্যতম কোনো ভ্রুক্ষেপ করেননি, ভয় পাননি। আর তিনি ইসলামকে প্রকাশ করেছেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা হক এবং বাতিলকে পার্থক্য করে দিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক নামে তাকে অভিহিত করেছেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এ হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যখনই আমরা তার জীবনী আলোচনা করি
তখনই আমরা সেখান থেকে ইন্সপিরেশন পাই এবং আমরা সেখান থেকে অনুভূতি পাই, নিজেদের জীবনের মধ্যে কীরকম হতে হবে সেটা আমরা জানতে পারি। সেই জন্য আমরা তার জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে রহমদিল সবচেয়ে বেশি দয়ালু হচ্ছে আমার উম্মতের জন্য, আমার উম্মতের মধ্যে উম্মতের জন্য দয়ালু হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আমাদের জন্য। এই জন্য তিনি ইসলাম প্রসারে দ্বীনের প্রসারে ইসলামকে আমাদের জন্য প্রচারের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করেছেন। আপনাকে ওই ব্যক্তি ভালোবাসে যেই ব্যক্তি আপনার হাত ধরে জাহান্নামের হাত থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। তার মধ্যে সবচেয়ে বেশি যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, ও আশাদ্দুহুম ফি দীনিল্লাহি ওমর, আর আল্লাহর দ্বীনের, আমার উম্মতের মধ্যে আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছে ওমর। এই কঠোর অবস্থান মানে কি? এই কঠোর অবস্থান হচ্ছে কোথাও সামান্যতম ইসলামের উপরে আঘাত লাগলে, দ্বীনের উপরে আঘাত লাগলে, নবীর উপরে আঘাত লাগলে তারা ওমরের মতো এরকম ব্যক্তি তখন দাঁড়িয়ে যায়। আপনারা দেখেছেন যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুনাফিকের সম্পর্কে আলোচনা করেছেন তখনই ওমর দাঁড়িয়ে বলতেন, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনকা হাযার রাজুল, হে আল্লাহর রাসূল আমাকে ছেড়ে দিন, আমি এই লোকের গর্দান নামিয়ে ফেলবো। এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় তার মজলিসে অতন্দ্র প্রহরীর মতো ছিলেন। যখনই কেউ এরকম মারাত্মক কোনো ভুল করত যা দেখতে মনে হতো নিফাকের মতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন তার গর্দানটা নামিয়ে ফেলি। এতটুকু সাহসী ব্যক্তি ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর দ্বীনের ব্যাপারে সামান্যতম ছাড় তিনি কখনো পছন্দ করতেন না এবং তিনি অনুমোদন করতেন না যে কেউ আল্লাহর দ্বীনের ব্যাপারে সামান্যতম ছাড় দিবে। অনুরূপভাবে আমরা জানতে পারি আল্লাহর পক্ষ থেকে তার যে সমস্ত সুসংবাদ এসেছে তিনি হচ্ছে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজনের মধ্যে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ। তারপর তিনি 10 জনের নাম ঘোষণা করেছেন। তাহলে প্রথমে আবু বকরের কথা বলেছেন, তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা ঘোষণা করেছেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা আনা নাইম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, রাআইতুনি ফিল জান্নাহ, আমি নিজেকে জান্নাতে দেখতে পেলাম। অর্থাৎ তিনি স্বপ্নে জান্নাতে তিনি বিচরণ করতে গিয়েছিলেন। ফাইজা ইমরাতুন তাতাওয়াদ্দা ইলা জানিবি কাসরিন, আমি দেখতে পেলাম একটি নারী, সে একটি বিশাল অট্টালিকার সামনে ওযু করছে। কুলতু লিমান হাযাল কাসর, আমি জিজ্ঞাসা করলাম এই বিশাল অট্টালিকা, এই বিশাল রাজত্ব কার? ক্বালু লিউমর, আমাকে জানানো হলো এটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, জান্নাতে তার অট্টালিকার ঘোষণা দুনিয়াতে বসেই তিনি পেয়ে যাচ্ছেন। ফাযাকারতু গায়রাতাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অট্টালিকার দিকে তাকালাম, তারপর আমি তোমার আত্মমর্যাদা বোধের দিকে চিন্তা করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তোমার আত্মমর্যাদা বোধকে চিন্তা করলাম। ফা ওয়াল্লাইতু মুদবিরান, সেখান থেকে চলে আসলাম। কারণ আমি যদি আগে ঢুকে যাই, তুমি যদি বলো যে আমার জন্য আরেকটা বানাতে হবে, এই জন্য আমি সেখান থেকে চলে আসলাম। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ফাবাকা ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন। ওয়াকালা, এবং বললেন, আলাইকা আগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনার উপরে আমি আত্মমর্যাদাবোধ দেখাবো? আপনি যদি আমার কসরে ঢুকতেন আমি তো কখনো নারাজ হতাম না। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্নে দেখেন তাই ওয়াহি। এর অর্থ হচ্ছে তিনি যা দেখেছেন তা সত্য, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতি একজন মানুষ, এবং তার জন্য আল্লাহ তাআলা বিশাল বিশাল জান্নাতের সে অট্টালিকাগুলো তৈরি করে রেখেছেন, এবং সেটা এত সুন্দর যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার চিন্তাও সেটা করেছিলেন। তারপর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর আত্মমর্যাদা বোধের চিন্তা করে তিনি সেখানে ঢুকেননি। এটাও প্রমাণ করে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষ দুনিয়ার বুকে ঘুরে বেরিয়েছে বিশাল সময়,
আপনারা একটু চিন্তা করে দেখুন কেমন লাগে। সাহাবায়ে কেরামের মতো মানুষগুলো দুনিয়ার বুকে হেঁটে চলেছে, অথচ জান্নাতে তাদের অট্টালিকা রয়ে গেছে। তারা সেখানে দুনিয়ার বুকে জান দিয়ে দিয়েছে, জান্নাতে তাদের বাড়িঘর রয়ে গেছে। তারা দুনিয়ার বুকে হেঁটে চলেছে, জান্নাতের তাদের হুর এবং তাদের যে সমস্ত সেবকরা থাকবে তারা তাদের অপেক্ষায় রয়েছে। জান্নাতের নারীরা তাদের জন্য বলে বেড়াচ্ছে, কেন তোমরা দূরে আছো, কেন তোমরা দূরে আছো। যেমনটি ইমাম তিরমিজি তার হাদিসে বর্ণনা করেছেন, তোমাদের কাছে কিছুদিনের মেহমান হিসেবে রয়ে গেছে, ও চিরেই তারা আমাদের কাছে চলে আসবে। এ হচ্ছে যারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, তাদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবায়ে কেরামের মধ্যে আলেম বলে বিবেচিত হতেন এবং এবং তাদের মধ্যে সবচেয়ে জাহেদত্তর দুনিয়া বিমুখ মানুষ ছিলেন। কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বাইনা আনা নাইম, একদিন আমি ঘুমিয়েছিলাম, শারিবতু, আমি তখন পান করেছিলাম লবণ, দুধ পান করেছি, হাত্তা আনজুর রাইয়া ইয়াজরি ফি আসফারি, এত বেশি দুধ পান করলাম যে আমি আমার দেখতে পেলাম যে নখের নিচ দিয়েও যেন দুধ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ মানুষ সাধারণত বেশি পান করলে মনে করে আমার সারা শরীর দুধ ভরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বপ্নে এরকম দুধ পান করলাম। সুম্মা নাওয়ালতু ওমর, তারপর আমি দুধের পেয়ালাটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দান করলাম। ওমর রাদিয়াল্লাহু এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই স্বপ্নের কি তাবির করবেন? কারণ স্বপ্নে একটা তাবির লাগে। এই কি তাবির করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইলমটা পেয়েছেন, এই ইলমের বাকি অংশ তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি নিজ হাতে সেটা তুলে দিয়েছেন। এই জন্য আলেম যদি দেখতে হয়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আপনি দেখবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন সব মাসআলা ইস্তেমবাত করেছেন, কিয়ামত পর্যন্ত এই মাসআলাগুলোকে বলা হবে আল মাসআলাতুল উমারিয়া অথবা আকদিয়াতুল উমর, ওমরের বিচার এবং ওমরের ফয়সালা, ওমরের নীতি, ওমরের আদর্শ। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এটা করেছে, কিয়ামত পর্যন্ত সেটা আদর্শ হিসেবে থাকবে। কারণ এই ইলম আর কাউকে আল্লাহ তাআলা দেননি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তিনি বলেছেন, বাইনা আনা নাইম, একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, রাআইতুন নাস আলাইয়া ওয়া হুম আলাইহিম কুমুসুন, আমি মানুষদেরকে দেখতে পেলাম তাদের উপরে জামা কাপড় আছে, অর্থাৎ প্রত্যেকের জামা কাপড় রয়েছে। ফামিনহা মা ইয়াবলুগু সারি, কারো কারো জামা কাপড় তার তার স্তন পর্যন্ত, অর্থাৎ বেশি যায়নি, নিচের দিকে যায় নাই। ওয়ামিনহা মা ইয়াবলুগু দুনা যালিক, কারো আরও কম, অর্থাৎ পুরো কাপড়টা পুরো ঢেকে দেয়নি তাকে। ওয়া উরদা আলাইয়া ওমর, তারপর আমার কাছে পেশ করা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওয়া আলাইহি কামিসুন ইয়াজুরুহু, তার উপরে এমন একটি কাপড় এত বেশি বড় হয়েছে যে তিনি সেটাকে টেনে বেড়াচ্ছেন। ক্বালু ফামা আওয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তাবির কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দ্বীন, অর্থাৎ দিন এত বেশি পরিমাণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছেন, যেটা অন্য কেউ গ্রহণ করতে পারেনি। এই জন্য আপনারা জানেন ওই হাদিসটি, যে হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দেখলাম যে বালতি দিয়ে উঠাচ্ছে, আবু বকর উঠাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে উঠাতে, কারণ তিনি তখন মাত্র 1.5 বছরের তিনি খেলাফত পালন করেছেন, সেই জন্য। তারপর উঠালো কে? ওমর এত জোরে বালতি উঠাতে পারলো যে আমি তার মতো আর কাউকে দেখাতে পারিনি। অর্থাৎ তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে বিজয়ে সারা বিশ্বের দিকে তার ইসলামকে প্রসার করতে পেরেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগাম সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন কিভাবে, বলেছেন আবু বকর উঠাবে, তারপর ওমর উঠাবে, সেভাবেই খেলাফত এসেছে। প্রথমে আবু বকর খলিফা হয়েছেন, তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত, ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের ব্যাপারে এবং আল্লাহর দ্বীনের ব্যাপারে, তার কঠোর ব্যাপারে আমরা আরেকটি জিনিস জানতে পারি, তা যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তা হচ্ছে শয়তান ওই পথে চলে না যেই পথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহে ইয়া ইবনুল খাত্তাব, ইহে শব্দটি আরবরা বলে থাকে যখন কারো প্রতি কোনো খুশির সংবাদ জানানো, তখন সেভাবে বলে থাকে, ইবনুল খাত্তাব, তোমার জন্য কতই না সুসংবাদ। কি সেটা? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান, শয়তান যখন তোমাকে দেখে যে কোনো রাস্তা দিয়ে আপনি চলছে, কোনো একটা গলি দিয়ে আপনি চলছেন,
ইল্লা সালাকা তরিকান ইল্লা সালিকা ফাজ্জান গায়রাকা, আপনার পথ ছেড়ে অন্য পথে সে তখন রওনা হয়ে যায়, অর্থাৎ সে এই পথে ভুলেও প্রবেশ করে না। আমরা যখন মসজিদ নববীতে থাকতাম তখন মাঝে মধ্যে আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পথে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই পথে চলেছে এই পথে শয়তান চলে না। আমরা আশ্চর্য হয়ে দেখতাম মসজিদ নববীর একটা দরজার নাম হচ্ছে বাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমরা দেখতাম যে ওই পথে শিয়ারা প্রবেশ করে না, কারণ তারা আসলে দুনিয়াতে যেমন ভয় পায়, তারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে সব জায়গাতেই ভয় পায়। এই জন্য তারা সবচেয়ে বেশি বিরোধিতা করে। তারা যেমন তারাবি পড়বে না, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবি তিনি সুন্দরভাবে পরিচালনা করেছেন। তারাবি আগেও ছিল, ওমর রাদিয়াল্লাহু সেটাকে আবার নতুন করে পরিচালনা করেছেন, এটাকে তারা পছন্দ করতে পারে না। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করার জন্য তারা কখনো কখনো তাদের দেশে একটা ছাগলের ওমর নাম দেয়, এরপরে পিঠে এটাকে মারে, নাউজুবিল্লাহ। একটা প্রাণীকে তারা ওমরের নাম দিয়ে তারপর তারা মারতে থাকে, উমরের নাম তার গালি দেয়, উমরের নাম দরজা দিয়ে তারা প্রবেশ করে না। উমরের কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে সালাম দিতে যায় না, কারণ উমরের সালাম দিতে হবে কিনা সেই জন্য। একবার যখন তাদের নেতা যখন মদিনায় গিয়েছিল, আপনারা সেই ঘটনা জানেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর এখানে সালাম দিতে যখন হুযায়ফা বলেছিল, তখন সেই লোকটি সালাম দেয়নি। ওমর তখন হুযায়ফা পরবর্তী খুতবাতে লম্বা করে তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং একটা বিশাল সময় তিনি খুতবা থেকে বঞ্চিত ছিলেন। সেই খবর আপনাদের জানা আছে, এটা বেশি দিনের দূরের কথা নয়। এর অর্থ হচ্ছে তারা কোনোভাবে ওমরকে সহ্য করতে পারে না, কারণ শয়তান তাদের অন্তরে দানা বেঁধেছে। তাদের অন্তরে দানা বেঁধে শয়তানের জন্য শয়তান ওমর রাদিয়াল্লাহু আনহুকে সহ্য করতে পারে না। ওমর যেই পথে চলে সেই পথে শয়তান চলে না। এর অর্থ হচ্ছে আপনি যদি কোনো দেখেন যে এই পথে ওমর রাদিয়াল্লাহু আনহু চলেছেন, ওই পথটাই হচ্ছে সঠিক পথ, যেই পথটিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শায়তানা লা ইয়াফরুকু মিনকা ইয়া ওমর। ওমর রাদিয়াল্লাহু ওমর, আপনি যে পথে চলেন ওই পথ থেকে শয়তান দূরে সরে যায়, যেমন শয়তান আপনাকে ভয় পায়। আরেকটি সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তিনি আরও বলেছেন, ওয়া ইন্নী লা আনজুরু ইলা শায়াতিনিল জিন্নি ওয়াল ইনস কাদ ফাররু মিন ওমর। আমি দেখতে পাচ্ছি যে শয়তান, মানব শয়তান এবং জিন শয়তান দুইটাই ওমরের পথ থেকে পালিয়ে বেড়ায়, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর পথের সামনে দাঁড়ায় না। দুনিয়ার বুকেও যখন ওমর রাদিয়াল্লাহু জীবিত ছিলেন, তখন যে সমস্ত মানব শয়তানগুলো ছিল তারাও ওমরকে ভয় পেত, তার কাছে বিচারের জন্য আসতো না, তার কাছে কোনো কিছুর জন্য আসতো না, বলতো যে সে কঠোর। হ্যাঁ, এই কঠোর কী জন্য? আল্লাহর দ্বীনের জন্য কঠোরতা অবলম্বন করতেই হয়। আল্লাহর দ্বীনের কোনো অংশ যদি কোনো বাদ দেয় অনেকে খুশি হতে পারে, কিন্তু আমরা তো খুশি হতে পারি না, কারণ আল্লাহর দ্বীনের কোনো অংশ বাদ দিলে আল্লাহর সাথে প্রতারণা করা হয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর দ্বীনের ব্যাপারে কঠোর হতে হবে। আল্লাহর দ্বীনের কোনো অংশ ছাড় দেওয়া চলে না। আপনার পরিবারে আপনার পূর্ণ কর্তৃত্ব রয়েছে, সেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো আপনাকে চলতে হবে। এখানে আপনি যদি কোনো আপনার স্ত্রী, পরিজন, সন্তান সন্ততির ব্যাপারে ছাড় দেন, তাহলে আপনি সত্যিকারের নীতি অবলম্বন করতে পারলেন না, আপনি নিজে হেরে গেলেন এবং আপনি ওমরের মতো ব্যক্তিত্ব সম্পন্ন আপনি তৈরি হলেন না। এই জন্য নিজের পরিবারের ব্যাপারে সাবধান থাকতে হবে। নিজের পরিবারে যেন আপনি একজন ওমর বিবেচিত হন, সেরকম সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ যখনই আপনি কথা বলবেন, আলোচনা করবেন চলবে, কিন্তু শরীয়ত লঙ্ঘিত হয়ে গেলে সেখানে আর কোনো কথা চলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে আদর্শ নিয়েছেন সেভাবে আমাদেরকে আদর্শ নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন আপনাদের মনে আছে? একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তো আর কি এতটুকু, অর্থাৎ তিনি একটু বেটে এটা বোঝানোর জন্য তিনি হাত দিয়ে দেখিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আয়েশা, তোমার এই কথাটি যদি সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হতো, সমুদ্র বিষাক্ত হয়ে যেত। এর অর্থ হচ্ছে গীবত চলে না। আপনি যখন ঘরে বসবেন, আপনার দায়িত্ব হচ্ছে গীবত যখন হবে সেটাকে প্রতিরোধ করা, প্রতিহত করা, এই ব্যাপারে আলোচনা বন্ধ করে দেয়া। তাহলে আপনি হতে পারবেন রাসূলের আদর্শে আলোকিত ওমর ইবনে খাত্তাবের মতো ব্যক্তিত্ব আপনি তৈরি হতে পারবেন। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করেছেন, সেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুরও তিনি প্রশংসা করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা নয় শুধু, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক ব্যাপারে আল্লাহ তাআলা তিনি যা চেয়েছেন সেভাবে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। বিভিন্ন জায়গাতে ওমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন কথা বলতেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেটা অনুসারে আয়াত নাজিল করেছেন। এর মধ্যে তিনি বলেছেন, নিজেই বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ওয়াফাকতু রাব্বি ফি সালাত, আমি আমার রবের ব্যাপারে রবের সাথে তিনটি বিষয়ে আমি একমত হতে পেরেছি। অর্থাৎ আমি চেয়েছি, আমার রব সেই অনুসারে আয়াত নাজিল করেছেন।
এর মধ্যে তিনি বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া আল্লাহ রসুল, লাউ ইত্তাখাযনা মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আমরা যদি কোনো মকাম ইব্রাহিম আপনারা চিনেন যারা হজে গেছেন, অর্থাৎ কাবার সামনে যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন, যেটা এইটা এখনও রয়েছে পায়ের চিহ্ন, তার উপর একটি পিতলের দেওয়া হয়েছে, পাটাতন দেওয়া হয়েছে, তার উপরে সেটাকে চতুর্দিক থেকে বাঁধাই করে রাখা হয়েছে যাতে করে মানুষের হাতে সেটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য সেটা এখনও রয়ে গেছে। সেটা ছিল একদম কাবার সাথে লাগানো, সেখানে দাঁড়িয়ে তিনি কাবা নির্মাণ করতেন। সেটা তার জন্য লিফটের কাজ করতো, উঠতো নামতো, সেভাবে কাজ করতো। সেই পায়ের দাগ সেখানে এখনও রয়ে গেছে। সেটা আমাদের প্রমাণ করে যে আমাদের জন্য সেটা ইমান বর্ধক, আর ইমানকে বর্ধন বাড়িয়ে দেয়। কারণ যতই দেখবো আমরা এগুলি আমাদের সালফে সালিহিনের নীতি, এগুলি আমাদের নবীদের কাহিনী, নবীদের বিভিন্ন রেখে যাওয়া জিনিস, ততই আমাদের ইমান বর্ধিত হতে থাকবে। সেই হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোনো এই কাবা এবং এটার সামনে সালাত আদায় করতাম, অর্থাৎ কাবা এবং এটাকে সামনে নিয়ে যে সালাত আদায় করতাম, তাহলে কেমন হতো? ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে, কাবাকে সামনে নিয়ে সালাত আদায় করলে এটা যদি কোনো আমরা গ্রহণ করতে পারতাম। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে সালাত আদায় করার জন্য সেখানে তোমরা সালাত আদায় করো। তাহলে এইখানেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ কাছে তিনি আবদার করেছেন, আর আল্লাহ তাআলা সেখানে আয়াত নাজিল করে সেটাকে পূর্ণ করেছেন। অন্য ওই একই হাদিসের তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াকুলতু ইয়া রাসূলুল্লাহ, আর আমি বললাম, হে আল্লাহ রসুল, ইয়াদখুলু আলা নিসাইকাল বারর ওয়াল ফাজির, নেককার বদকার আপনার স্ত্রীদের কাছে মাঝে মধ্যে যায়। এটা তো ঠিক না, সবাই তো স্ত্রীদের কাছে যাইতে পারে না। যদি আপনার স্ত্রীদেরকে বলতেন যে পর্দা অবলম্বন করতে, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। ফানাজালাত আয়াতুল হিজাব, তখন পর্দার আয়াত নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা নারীদের কাছে কোনো কিছু চাইবে, তখন পর্দার অন্তরাল থেকে চাইবে, অর্থাৎ নারীরা সামনে এসে আপনার সাথে গল্প করবে, আপনার সাথে সোফা সেটে বসে গল্প করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ স্বয়ং কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে সেটা থেকে বিরত থাকতে বলেছে। কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেছে, কেউ বাসায় গেল, তাকে দেখতে আসছো না, কথা বলতে আসছো না, তার সাথে সোফা সেটে এসে আলাপ করলো না, গল্প করলো না, এটা তার জন্য অনেকের কাছে এটা কষ্টকর থেকে। আল্লাহ এবং তার রসুলকে যে ব্যক্তি ভালোবাসে, কোরআন এবং সুন্নাহকে যে ব্যক্তি ভালোবাসে, এবং যে ব্যক্তি ঈমানকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, সে ব্যক্তি এটা কখনো কষ্টকর মনে করবে না, বরং সে মনে করবে, আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি ঘরে কাউকে পাবে না তখন সেখানে প্রবেশ করবে না। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা রাজুলুম বিমরাতিন ইল্লা ওয়াশ-শাইতানু সালিসুহুমা, যখনই একজন নারী একজন পুরুষের সাথে একান্তে হয়, তৃতীয় জন হয় সেখানে শয়তান। সেটা লিপ্ত হতে পারে, সেটা অন্য কোনো জায়গায় হতে পারে। বেশিক্ষণ সময় যদি কোনো নারী পুরুষ একসাথে বসে থাকে, সেখানে তৃতীয় জন শয়তান হবেই হবে, কোনো সন্দেহ নেই। যারা এর বিপরীতটা চিন্তা করে তারা নিঃসন্দেহে তারা বিভ্রান্তিতে রয়েছে। অবশ্যই সেখানে তৃতীয় জন শয়তান আসবেই এবং তার মনে বিভিন্ন রকমের কথা উকিঝুঁকি দিবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার স্ত্রীদেরকে বলতেন যে হিজাব যদি নাজিল হতো, অর্থাৎ পর্দা যদি আয়াত নাজিল হতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে, এবং সেটা তার স্ত্রীদের জন্য খাস নয়, বরং সেটা সমস্ত উম্মতের সমস্ত নারীদের জন্য সেটা খাস। এবং সেটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, জাহিলিয়াতের মতো তোমরা ঘুরে বেরিও না। আজ তাবাররুজ, ঘুরে বেড়ানো যারা নারীদের জন্য একটা মডেল হয়ে গেছে। এরা যারা ঘুরে বেড়ায় তাদেরকে পিছনে ঘুরে বেড়াচ্ছে, যারা বেশি বেশি কথা বলে, বেশি বেশি হাসাহাসি করে মানুষের সামনে, এদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের নারী বলেছেন। এদেরকে আপনারা মডেল বানিয়েছেন। আর যারা ঘরে থাকে, কথা বলে না আপনার সাথে, আপনার সালামের জবাব দিতে তারা রাজি নয়, আপনার সালামের জবাব দেওয়া জরুরি নয়। অনেক সময় মানুষ গিয়ে বলে, আমি তো সালাম দিলাম, উত্তর দিল না। উত্তর না দেওয়াটাই হচ্ছে নীতি। আপনার স্ত্রী আর কারো সালামের জবাব দিবে না, আপনি জবাব দিয়ে দিবেন এর পক্ষ থেকে, এটাই নিয়ম। যদি সালাম দেয়
যদি বলেন আমি তো সালাম দিয়েছি, বাসাকে সালাম দিবেন, ওই সালাম দিবেন না, এটা সালাম দেওয়া জায়েজ নাই। কারণ আপনি তাকে কার সাথে কথা বলার দরকার নেই, আপনি কথা বলবেন আপনার ভাইয়ের সাথে, আপনার ভাইয়ের বউয়ের সাথে। ও কথা বলা আপনার জন্য বৈধ নয়, প্রয়োজন একান্ত হলে কথাটা বলবেন, কিন্তু শুধু সালাম দিয়ে মন নরম করা, কাছে টানা, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। এই জন্য শুধু শুধু সালাম দিবেন না। দরকার থাকলে, কথা বলার দরকার থাকলে, তিনি কোনো কথার দরকার থাকলে, প্রশ্ন থাকলে সালাম দিয়ে প্রশ্নের উত্তর জানতে চাইবেন, যদি কোনো অন্যভাবে জানার সুযোগ না থাকে। কিন্তু আপনি শুধু শুধু গিয়ে সালাম দিবেন, বাড়িতে সালাম পৌঁছে দেবেন, হ্যাঁ দিতে পারে, সালামের অপেক্ষায় বসে থাকবেন না যে আমার সালামের উত্তরটা আসলো কিনা, তিনি কথা কীরকম কথা বলে দেখি, তার স্বর কীরকম দেখি, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। তোরা মনে রাখতে হবে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর কাছে সেটা চেয়েছেন এবং রসুলের কাছে আবদার করেছেন, আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সেটাই আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আর পর্দা প্রথা নয়, পর্দা হচ্ছে ফরজ, এটা আমাদের জানা উচিত। ওমর রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, ওয়াইজতামা নিসাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গায়রা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা একমত হয়েছে রসুলের বিরুদ্ধে। আপনারা জানেন সেই ঘটনা, লম্বা 1 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী থেকে দূরে ছিলেন। কেন? সবাই বেশি বেশি চাচ্ছিল, আমাদেরকে এত অল্প টাকা হবে না, এত এটা হবে না, ওইটা হবে না, আপনি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ধনী, আপনি আমাদেরকে বেশি বেশি দিতে পারেন, আপনি দিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে দুনিয়া দিয়ে তাদেরকে বেশি দুনিয়ার মুখী করতে চাইলেন না। তিনি চাইলেন যে আমার এই অবস্থা, হাতে পয়সা নেই, 2 মাস আমার চুলায় আগুন জ্বলে না, এই অবস্থায় কারা আমার সাথে অবস্থান করতে চায়, তাদেরও পরীক্ষা হয়ে যাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অবস্থায় তিনি অনেক দিন দূরে অবস্থান করলেন। 1 মাস পরে তিনি নেমে প্রথমেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিশেষভাবে জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি, এই প্রস্তাব তুমি আগে তুমি ঘরে গিয়ে পিতামাতার সাথে আলোচনা করে তারপর উত্তর দিবে, আমি চাই তুমি নিজে নিজে উত্তর না দাও। তিনি তখন আয়াত পড়লেন, সেই আয়াতে উল্লেখ আছে যে তোমরা যদি কোনো চলে যেতে চাও, আমার নবীর এই অবস্থা দেখে, আর্থিক অনটন দেখে, তাহলে চলে যেতে পারো। আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, তোমরা যদি কোনো চলে যেতে চাও চলে যাও, আমার নবীকে আল্লাহ তাআলা অবশ্যই বিয়ে করিয়ে দিবেন তোমাদের থেকে আর উত্তম, যারা এই অবস্থায়, নবীর অবস্থায় খুশি থাকবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা শুনলেন, তিনি বললেন যে এই বিষয়ে আমি আমার পিতামাতার কাছে কোনো পরামর্শের প্রয়োজন নেই, আমি আমার নবীকে ভালোবাসি, এই নবী যে অবস্থা আছে অবস্থাকে ভালোবাসি, আমার কোনো পরামর্শের প্রয়োজন নেই। এভাবে নবীর প্রত্যেক স্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। তারা কেউই অবস্থা থেকে মুক্তি হতে চান নাই, যে আমরা আরও বেশি সম্পদ দরকার, সেটা তিনি চান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন অবস্থাকে তারা মেনে নিয়েছেন, এই অর্থহীন অবস্থাকে, অবর্ধকহীন অবস্থাকে তারা মেনে নিয়ে রসুলের সাথে সারা জীবন যাপন করেছেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে তাদের পুরস্কারও ঘোষণা করেছেন, বলেছেন যে এদেরকে আর আপনি তালাকও দিতে পারবেন না, এদেরকে আপনি পরিবর্তন করতে পারবেন না, তাদের জন্য স্পেশাল ঘোষণা এসেছে। এবং তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদেরকে কোরআনে কারিম আল্লাহ তাআলা কোরআনে কারিম আমাদের জন্য মা হিসাবে ঘোষণা করে দিয়েছেন। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, তার স্ত্রীরা হচ্ছে তোমাদের মা, অর্থাৎ আমাদের মা, মুমিন পুরুষদের মা বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আমাদের মা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা হচ্ছেন খাদিজা, আমাদের মা হচ্ছেন রসুলের স্ত্রীরা হচ্ছেন আমাদের মা। এই নবীর স্ত্রীরা যখন একবার, আমরা যেটা বলছিলাম, যখন তারা একটা ধর্মঘট করে বসলো যে আমাদেরকে পয়সা বেশি দিতে হবে, আমাদেরকে এই করতে হবে সেই করতে হবে, ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকে বললেন যে তার কন্যাও কিন্তু রসুলের স্ত্রী, আপনারা জানেন। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের ব্যাপারে কোনো পরোয়া করবেন না, এরা বেশি চাচ্ছে এই পরোয়া করবেন না, ওদের গায়রাতের ব্যাপারটা আপনি দেখবেন না, তো কি করবেন? বলে আপনি এদের ব্যাপারটি কোনো দেখার প্রয়োজন নেই, তো কি করতে হবে? বলে আপনি এদেরকে তালাক দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে আরও উত্তম স্ত্রী মিলিয়ে দিবেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, আল্লাহ যদি হে নবী আপনি যদি তালাক দিয়ে দেন, আল্লাহ এর থেকে উত্তম স্ত্রী আপনাকে মিলিয়ে দেবে। এই 3টি জায়গায় সরাসরি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যা চেয়েছেন তাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআনে কারিমে, এবং কিয়ামত পর্যন্ত সেগুলি তিলাওয়াত করা হবে। এটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিশেষ বৈশিষ্ট্য, যেগুলো আমরা অনেকেই জানি না। আরও একটি হাদিসে আমরা দেখতে পাই, এটা বাদেও এই 3টি ওমর ইবনুল খাত্তাব একটি হাদিসে বলেছেন যে আমি আমার রবের সাথে 3 বিষয়ে একমত হয়েছিলাম, আগে আমি যা চেয়েছি আমার রব তাই নাজিল করেছেন। কিন্তু এর বাইরেও আরও আছে। ওমর সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি বৃষ্টির মতো উল্লেখ করেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যা চেয়েছেন পরবর্তী তাই নাজিল হয়েছে। এর বাইরেও আমরা দেখতে পাই আরেকটি ঘটনা, বিশাল ঘটনা, আপনারা জানেন
যখন বদরের যুদ্ধে অনেক বন্দী হলো, অনেকে বন্দী হলো, এবং যারা বন্দী হয়েছে এদের মধ্যে অনেকে ছিল নিকটাত্মীয়, অর্থাৎ সাহাবা একরামের নিকটাত্মীয়। কারো আবু বকর আত্মীয়, কেউ ওমর আত্মীয়, কেউ আলীর আত্মীয়, কেউ ওসমান আত্মীয়, এরকম আত্মীয়, একেবারে নিকটাত্মীয়, কারো ভাই, কারো বন্ধু, কারো একেবারেই কাছের লোক, আত্মীয়। এরকম অবস্থা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত আবু বকরকে বললেন, কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু দয়ার মানুষ ছিলেন, তিনি বললেন যে এদেরকে মেরে কী লাভ, এদেরকে বরং আল্লাহ তাআলা হয়তো হেদায়েত দিবে, পরবর্তীতে ঈমান আনবে, এদের থেকে আমরা কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দেই, এতে করে আমাদের নিজেরও লাভ হবে, ওরা হয়তো ঈমানের দিকে ফিরে আসবে, এইটা হতে পারে, অথবা বন্দী করে রাখি, তাদের থেকে কিছু মুক্তিপণ নিব। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, ঠিক নয়, এদেরকে আমরা হত্যা করব। কারণ হে আলী দাঁড়াও, তুমি আকিলকে হত্যা করো, আমি দাঁড়াবো, আমি অমুককে হত্যা করব। আবু বকর আপনি দাঁড়ান, অমুককে হত্যা করবেন, কারণ এরা হচ্ছে কাফের, এরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাদেরকে মক্কার আল্লাহ তাআলা আমাদেরকে ফাআমকানা মিনহুম, তাদেরকে আমাদের হাতের অধীন করে দিয়েছেন, এখন আমরা তাদেরকে ছাড়তে পারি না। এই কথা বলেছেন। এই কথা বলে তিনি চলে গেছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে আয়াত নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদে, নবীর জন্য এটা ঠিক নয় যে তিনি কয়েদি করবেন, তিনি জমিনের রক্ত প্রবাহিত করে দিবেন, অর্থাৎ তাদেরকে হত্যা করাই ছিল, এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ নীতি। এইটাই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে কাঁদছিলেন যে আল্লাহ তাআলা কঠিনভাবে আমাকে তিরস্কার করলেন। আবু বকরও কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনারা কেন কাঁদছেন, আমাকে বলেন, আমি যেন কাঁদতে পারি। তখন আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি কেন কাঁদবে? আল্লাহ তো তোমার কথাই আমাদেরকে জানিয়েছেন, তুমি যেটা বলেছিলে সেটাই আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন, আমরা যেটা চেয়েছি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে আফাল্লাহু আনকা, আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েছেন বলেছেন, অর্থাৎ আমাদের এই কাজটাকে তিনি শেষ পর্যন্ত অনুমোদন করেছেন। কিন্তু তুমি যেটা করেছিলে, প্রথম চেয়েছিলে, সেটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটাই তিনি নীতি হিসেবে আমাদেরকে আগে থেকে দিয়েছিলেন। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা ছিল যেন আল্লাহর পক্ষ থেকে ইলহাম করা, স্পেশাল অন্তরের ভিতরে ঢেলে দেয়া। এই জন্য অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যদি আমার পরে কোনো নবী হতো তাহলে সেটা হয়তো ওমর ইবনুল খাত্তাব। এবং তিনি আরও বলেছেন, লাকাদ কানা ফিমা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দিসুন, তোমাদের আগে যারা ছিল, যে সমস্ত জাতি ছিল, তাদের মধ্যে অনেকের কাছে আল্লাহ তাআলা ইলহাম করতেন, অনেকের কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিতেন ঘটনার কি সমস্যার সমাধান হতে পারে, তারা আল্লাহ তাআলা বিশেষভাবে তার অন্তরে ঢেলে দিতেন। তারপর তিনি বলেছেন, ফাইয়াকু ফি উম্মতি আহাদুন ফাইন্না ওমর, যদি আমার উম্মতের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি এরকম কেউ থাকে, এরকম হয়ে থাকে, তাহলে সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নাল্লাহা জাআলা আল হক আলা লিসান ওমর ওয়া কলবিহি, আল্লাহ তাআলা হককে ওমরের জিহ্বাতে রেখেছেন এবং তার অন্তরে রেখেছেন, অর্থাৎ তার অন্তরের মধ্যে হক প্রবেশ করে আর জিহ্বা দিয়ে হক শুধুমাত্র বের হয়। এটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিশেষ বৈশিষ্ট্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আরেকটি বড় বৈশিষ্ট্য আপনারা সবাই জানেন, সেটা কি? যেদিন থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন সেদিন থেকে ইসলাম আজিজ হয়েছে, সম্মানিত হয়েছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবুস সির, রাসূলের গোপন ভেদ যিনি জানেন, তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম্মা আসলামা ওমর, যখন ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন, কানাল ইসলাম কাররাজুলিল মুকবিল, ইসলাম যেন এগিয়ে আসছে, সামনে এগিয়ে আসছে, শুধু আমরা দেখতে পাচ্ছি অনবরত মানুষ ইসলামের দিকে এগিয়ে আসছে, এবং ইসলাম তখন শক্তিশালী হয়ে গেল। লা ইয়াজদাদু ইল্লা কুরবান, ইসলামের শুধু তার নৈকট্যই বাড়তি থাকলো। ফালাম্মা কুতিলা ওমরকে যখন হত্যা করা হলো, কাররাজুলিল মুদবির, ইসলাম হয়ে গেল পিছনের দিকে চলে যাওয়ার মতো, পিছনের দিকে চলে যাচ্ছে। লা ইয়াজদাদু ইল্লা বুরদান, ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড পিছনের দিকে চলে গেল। আপনারা জানেন তখন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তারপরে যখন তাকে হত্যা করা হলো, ইসলামের সেই ফিতনা যে শুরু হয়েছে, আজ পর্যন্ত সেই ফিতনা আর বন্ধ হয়নি। সারা দুনিয়াতে এই বিদ্রোহী, এই বাগীর ফিতনা সারা দুনিয়াতে এখনও চালু রয়েছে। এখনও বিভিন্ন জায়গাতে বিভিন্ন এই দাবি ওই দাবি নিয়ে ওঠা, এই ফিতনাগুলো এখনও চালু রয়েছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, মা জিলনা আইজ্জা মুযু আসলামা ওমর, আমরা যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে ওমর, সেদিন থেকে আমরা সম্মানিত হয়েছি। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি ওমরের রাদিয়াল্লাহু আনহুর হেদায়েতের জন্য দোয়া করেছেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুই ওমরের জন্য দোয়া করতেন, ওমর ইবনে হিশাম এবং ওমর ইবনে খাত্তাব। তারপর যখন দেখলেন যে ওমর ইবনে হিশাম
তিনি তিনি সবচেয়ে বেশি বিরোধী, তখন তিনি ওমর ইবনে খাত্তাবের জন্য দোয়া করেছেন স্পেশালি যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিওমর ইবনে খাত্তাব, আল্লাহ আপনি বিশেষ করে ওমর ইবনে খাত্তাবকে ইসলাম দিয়ে আমাদের ইসলামকে আপনি সম্মানিত করুন এবং শক্তিশালী করুন। আল্লাহর পক্ষ থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করা গ্রহণযোগ্য হয়েছে এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। তারপর যখন তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হিজরত করলেন, তখনও তার একটা বিশাল অবস্থান ছিল। হিজরতের পরে হিজরতের অবস্থা কীরকম ছিল আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা বর্ণনা করি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন জান্নাতি সাহাবী আরেকজন জান্নাতি সাহাবীর বর্ণনা দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা আলিমতু আহাদান হাজারা ইল্লা মুখতাফিয়ান, আমি কাউকে জানিয়ে শুনি হিজরত করেছি এমন কাউকে দেখতে পাই না। অর্থাৎ সব সাহাবা কেরাম বেশিরভাগই গোপনে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন বা বিভিন্ন জায়গায় গেছেন। ইল্লা ওমর ইবনে খাত্তাব, কেবলমাত্র ওমর ইবনে খাত্তাবকে আমি দেখেছি তিনি সবাইকে জানিয়ে হিজরত করেছেন। যখন লাম্মা হাম্মা বিল হিজরা, যখন তিনি হিজরত করতে চাইলেন তখন তিনি তার তরবারিটা কাঁধে নিলেন, তার তরবারিটা সাথে নিলেন এবং কাবার কাছে আসলেন এবং সেখানে বসা ছিল কুরাইশের নেতারা বসা ছিল। তখন তিনি আল্লাহর ঘরে তোয়াফ করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর তাদের একজনের কাছে সামনে এসে বলতে থাকলেন যে তোমাদের চেহারাগুলি বিকৃত হয়ে গেছে আমাকে দেখে কেন? তোমাদের মধ্যে কেউ যদি কোনো চায় তার মাকে সন্তান শূন্য করতে, কেউ যদি চায় যে তার সন্তানকে পিতৃশূন্য করতে, কেউ যদি চায় স্ত্রীকে বিধবা করতে, সে যেন এই উপত্যকার পরে আমার সাথে একত্রিত হয়, কারণ আমি এখনই হিজরত করতে যাচ্ছি। কেউ ভয়ে তার সামনে দাঁড়ায়নি। তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ছিল আমাদের জন্য ফাতহ, আমাদের জন্য বিজয়। তিনি আরও বলেছেন তার হিজরত ছিল আমাদের জন্য সাহায্য। তিনি আরও বলেন তার খেলাফত ছিল আমাদের জন্য রহমত। তারপর তিনি বলেন ওয়ালাকাদ রাআইতুনা, আমরা আমাদের নিজেদেরকে দেখেছি। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। এজন্য তিনি বলছেন ওয়ালাকাদ রাআইতুনা, আমি দেখেছি আমার নিজেকে, ওমা নাস্তাতু আন নুসাল্লি ইলাল বাইত নাসলা ইলাল বাইত, আমরা তা কাবাঘরের কাছে যেতে পারতাম না, এত কঠিন অবস্থা ছিল। হাত্তা আসলামা ওমর, অবশেষে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। ফালাম্মা আসলামা ওমর, যখন ওমর ইসলাম গ্রহণ করলেন তখন তিনি নিজে ক্ষমতা দেখিয়ে সাহস করে কাবার দিকে গেলেন। তারপর আমরা সেখানে সালাত আদায় করলাম। সোহাইবার রুমি রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন তিনি ইসলাম প্রসার করলেন এবং মানুষকে স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং তারপর আমরা আল্লাহর ঘরের চারপাশে বসলাম এবং ঘরের তোয়াফ করলাম এবং কেউ আমাদের বিরোধিতা করলে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে কঠিনভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতেন। এভাবে আমরা যারা আমাদের সমস্ত হক মেরে খেয়েছে সেগুলো তিনি আমাদের সেভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন তার বয়স ছিল মাত্র 27 বছর, আর কারো মত সেদিন তার বয়স ছিল 26 বছর। সম্মানিত মুসলিয়ান ইকরাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার পুরো জীবনটা কাটিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং কি প্রতিটি যুদ্ধে তিনি তার সাথে ছিলেন। প্রতিটি যুদ্ধে, সেটা কি বদর হোক, ওহদ হোক, খন্দক হোক, প্রতিটি যুদ্ধে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী তিনি ছিলেন। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মারা যান তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে সন্তুষ্ট ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তুষ্ট ছিলেন এবং শেষ সময় পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন এবং সেখানে কি করতে হবে সেগুলো ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ করে দিচ্ছিলেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, তারপর যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার একজন মন্ত্রী হলেন, তার একজন পরামর্শক হলেন, তার একজন বীর সৈনিক হিসাবে তিনি জীবনযাপন করলেন। আর আপনারা ভালো করেই জানেন যখন খেলাফতের মুহূর্ত আসলো সেই সময়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তখন সেই ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি বলেছেন আপনারা আবু বকরকে খলিফা মানেন, কারণ আবু বকর আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন তিনি নামাজ সালাতে ইমামতি করেছেন। এই সালাতে ইমামতি দিয়ে রাসূল বুঝিয়ে দিয়েছেন যে আবু বকর তোমাদের সর্ব জায়গার ইমামতি করবেন, অর্থাৎ তিনি খলিফাতুল মুসলিমিন হবেন। সেই হিসাবে আমরা আবু বকরকে খলিফা হিসেবে ঘোষণা করতে চাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তিনি ইঙ্গিত করলেন, আর সবাই তার কথা মেনে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা বানিয়েছিলেন। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি এলহাম, অর্থাৎ তাকে আল্লাহর পক্ষ থেকে স্পেশালি তার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে যে আবু বকরকে খলিফা বানাতে হবে। এই জন্য তিনি তার কথা তিনি সেখানে পেশ করেছিলেন এবং সেটা ছিল সাকিফা বনি সায়েদা, মসজিদ নববীর পশ্চিম পাশে যে জায়গা এখনও আছে আপনারা দেখতে পান, সেই জায়গাতে সেইখানে বসে তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর যখন
আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, তিনি একজনকে স্পেশালি খলিফা বানিয়ে গেছেন। তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলে গেলেন যে খলিফা হবে ওমর। কেন? উম্মতে মুসলিমাকে এইভাবে রেখে যাওয়া যে হামাজ যা ইচ্ছে তা করে বেড়াবে এবং যেটা ইচ্ছে এটা বলে বেড়াবে এবং এটা হানাহানি মারামারি করবে, এইটা ওমর ইবনুল খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাননি। এই জন্য স্পেশালি খলিফা নির্ধারণ করে গেছেন। তিনি বলছেন যে আমার পরে খলিফা হবে ওমর ইবনুল খাত্তাব, নির্ধারণ করে দিয়ে গেছেন। যখন তিনি খলিফা হলেন তখন তিনি প্রথমে খুতবায় দাঁড়িয়ে বললেন যে একজন তাকে বলল ইয়া খলিফাতু রাসূলিল্লাহ, বলেন আমি আল্লাহ রসুলের খলিফা নয়, আল্লাহ রসুলের খলিফা তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি চলে গেছেন। আমি তোমাদের আমিরুল মুমিনিন, এটাতে আমি খুশি, তোমাদের আমির এটাতে আমি খুশি। এরপর থেকে আমিরুল মুমিনিন এটা খলিফাদের জন্য নির্ধারিত হয়ে গেল, খলিফাতু রাসূলিল্লাহ শুধুমাত্র আবু বকরের জন্য নির্ধারিত হয়ে গেছে। তারপর তিনি খুতবায় দাঁড়িয়ে বললেন আমি তোমাদের নিয়ে বিপদে আছি, তোমরাও আমাদের নিয়ে বিপদে আছো। কি বিপদ? অর্থাৎ আমি তোমাদের হক যদি আদায় করতে না পারি আল্লাহ আমাকে পাকড়াও করবেন, আর তোমরাও আমার হক আদায় করতে না পারো, কথা না শোনো, আমি তোমাদের ছেড়ে দেব না, তোমাদেরকে তরবারি দিয়ে আমি সোজা করে দেব। তারপর তিনি বললেন আমি তোমাদের উপর খলিফা নির্বাচিত হয়েছি, তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ আমি দাবি করি না, যদি আমি ভুল করি আমাকে তোমরা সোজা করে দিবে, আর যদি কোনো আমি শুদ্ধ কাজ করি আমাকে তোমরা সহযোগিতা করবে এবং আমাকে তোমরা সঠিক বলে তোমরা আমার পথে চলবে। তিনি এইভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহু তার সারাটা জীবন চালিয়ে গিয়েছেন। তার সময় যে যুদ্ধ হয়েছিল, তার সময় যে বিজয় হয়েছিল, এই বিজয় এখন পর্যন্ত আমরা ভোগ করছি এবং তার বিজয়ের সে অংশ আজও আমাদের দেশ শুরু করে একদিকে স্পেন পর্যন্ত ওইদিকে চলে গেছে বিভিন্ন ছোট ছোট বাহিনী, এবং সেই বাহিনী যতটুকু গেছে আজ পর্যন্ত এর চেয়ে সুন্দর কোনো বিজয় অনুষ্ঠিত হয়নি। এবং সেই সময়ের বিজয় ছিল শ্রেষ্ঠ বিজয়, কোনো রকমের আকীদাগত মতভেদ ছিল না, কোনো মানহাজগত সমস্যা ছিল না, কোনো ত্রুটি ছিল না, মানুষের মধ্যে সবাই এক প্রাণ এক দেহ ছিল এবং সবাই একে অপরকে ভালোবাসত। সেরকম একটি বিজয় ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের বিজয়। এবং সেই বিজয়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই বলে গেছেন। তিনি যে বলেছিলেন যে আমি এরকম কাউকে এত বড় আবকারী আর কাউকে দেখি নাই যে বালতি তুলতে পারে, অর্থাৎ বিজয়ের নিশানা উড়াতে পারে, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সময় যে সমস্ত মানুষের উপরে তার আমারত পরিচালনা করেছেন, অর্থাৎ তার প্রজা যারা ছিল তাদের সময় কাদের প্রতি কারা তার প্রজা ছিল? ওমর ছিল তার প্রজা, ওসমান ছিল তার প্রজা, আলী রাদিয়াল্লাহু আনহু তার প্রজা ছিলেন, এবং এভাবে তার প্রজা যারা ছিল তাদের উপরে তার কেমন সিরত ছিল। তিনি তাদের জন্য স্পেশাল ব্যবস্থাপনা করেছেন, এমনকি তিনি প্রত্যেকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা যে স্তরে ছিল, যাকে যেরকম ছিল সেই স্তরে তাদের জন্য সেভাবে তিনি তাদের জন্য ভাগ করে দিয়েছেন। তাকে কিভাবে তাদেরকে পয়সা দিবেন রাজকোষ থেকে সেরকম ব্যবস্থাপনা তিনি করেছেন। কিন্তু যারা পরে এসেছে, সন্তান এসেছে, তাদেরকে তিনি সেরকম করেন নাই। তিনি বলছেন তোমাদের বাবা ছিল সেরকম, তুমি তো সেরকম ছিল না, তোমাকে তো সেরকম করতে পারি না, তাহলে আমি অন্যদেরকে অপমান করা হবে। তোমাকে যদি সেরকম দেই তাহলে অন্যান্য আনসার মুহাজির সন্তানদের অপমান করা হবে, সেটা হবে না। সেই জন্য তিনি দানের ক্ষেত্রেও তিনি তারতম্য করেছেন, যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তাদের যেরকম হবে, তো পরবর্তী যারা ইসলামে যারা জন্মগ্রহণ করেছে, ইসলামে যারা জন্মেছে এদেরকে সমান তাহলে দান তিনি দিতে চাননি এবং দেননি। এটা তখনকার সময়ে বলে যে আবু বকরকে দিয়েছেন, বলে যে আবু বকর সেটা করতে পারেননি, কিন্তু আমি সেটা করেছি, সুন্দর একটা ফয়সালায় দাঁড় করিয়ে দিয়েছেন। অর্থাৎ মানুষের বালা অনুসারে, তার দ্বীনের প্রতি তার বেদা অনুসারে কতটুকু উৎসর্গ, সেটা অনুসারে তাদের জন্য তিনি ভাতার ব্যবস্থা করেছিলেন। এটাই হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা বিশাল কাজ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইরাকের সেওয়াদ কেন বলা হয়? কারণ আরবের দুদু মরুভূমি, সেখানে কোনো কিছু হয় না, আর সেটা ব্যবসা করতো তারা, এবং সেখানে তারা শুধুমাত্র খেজুর গাছ ছিল, হয়তো মরুভূমিতে এই গাছ বেশি হয়, সেটা হয়েছে। কিন্তু সেওয়াদ ইরাকে এসে দেখেন যে আমাদের দেশের মতো বিশাল বিশাল শুধু ধান ক্ষেত, বিশাল বিশাল ক্ষেত, বিভিন্ন পাট ক্ষেত, মানে বিভিন্ন রকমের ক্ষেত ওখানে আছে, মানে যেগুলো জমিন যেটাকে বলা হয়। অর্থাৎ আরবরা সবুজকে সেওয়াদ বলে, কালো বলে, কারণ দেখতে অনেকটা চোখ সুন্দর হয়ে যায়, এই জন্য কালো বলে। তো সেওয়াদ দেখে তারা বললো যে কী করবো এটাকে কি অন্য জায়গায় যেভাবে ভাগ করা হয়েছে মুহাজির আনসারদের মাঝে এটাকে সেভাবে ভাগ করব? তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, তিনি বললেন যে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন ভাগ করে দিতে হবে, আমার অংশ আমাকে ভাগ করে দিতে হবে, মানে আমি যুদ্ধ করেছি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি বিলালকে বুঝাও, আল্লাহ বিলালকে বুঝিয়ে দাও যে এটা ভাগ করার জিনিস না। কারণ আল্লাহ কোরআনে কারীমে ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, কোরআনে কারীমে সূরা হাশরের মধ্যে
যাদের মুহাজির আনসারের পরও আরেকটা শ্রেণীর কথা বলেছেন যারা পরে আসবে, তাদেরকে বলছে যারা মুহাজির আনসারদের জন্য দোয়া করবে তাদেরকে বলা হয়েছে জমি তাদের উপর থাকবে, সেখান থেকে খারাজ শুরু করা হবে, সেখান থেকে একটা বিষয়ের অংশ শুরু করা হবে, জমি থেকে তাকে উৎখাত করা হবে না। এই নীতি তিনি প্রবর্তন করেন। এই নীতি আজ পর্যন্ত সারা বিশ্বে মুসলিমদের মাঝে প্রবর্তিত হয়েছে। অথচ এর আগে কোনো এলাকা দখল করলে সেই এলাকার লোকেরা তা ভাগ বটরা করে নিত, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন না, তা হতে পারে না। সারা দুনিয়ার মানুষকে কি আমরা অধীন করে ফেলবো? তা নয়, সবাই তো মুসলিম, তাদেরকে তাদের জমির উপরে রাখা হবে। সেই নীতি ওমর ইবনে খাত্তাব নির্ধারণ করে দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরেও ব্যবসা করতেন, ব্যবসা করে তিনি চলতেন। এই কথা ইমাম ইব্রাহিম আন-নাখাই উল্লেখ করেছেন। এমনকি তিনি ব্যবসা যদি অতটুকু ব্যবসা করতেন যতটুকু তার পরিবার চলতো, এবং যখন পরিবার সে থেকে তার জন্য পরবর্তীতে একটা ভাতা নির্ধারণ করে দেওয়া হয়। একদিন তাকে বলা হলো যে আমাদের জন্য, তার স্ত্রী বললেন যে আমাদের জন্য ও হাইস নিয়ে আসুন, যেটা খুব ভালো খাবার তখনকার দিনে। তিনি বললেন যে কোত্থেকে টাকা পেলে? বলে আপনি যা যা দিয়েছেন আমাদেরকে, যা যা সেখান থেকে কিছু কমিয়ে রেখেছিলাম, আজকে আমরা হাইস খেতে আমাদের মন ধরছে। তিনি বলেছেন ও তাই নাকি? তারপর তিনি সেই টাকা বলে হিসাব করে সেটাকে বললেন যে ডেকে বললেন যে এখন থেকে এতটুকু করে প্রতি মাসে কম দিবে, কারণ এতটুকু আমার পরিবারে বেশি জমা করতে পেরেছে, এর অর্থ সেটার প্রয়োজন নাই, এতটুকু কম তোমরা আগামী মাস থেকে দিবে। তারপর সে টাকা তিনি রাজকোষে ফেরত দিলেন। তিনি সেই হাইস খাইলেন না এবং খাওয়ার চিন্তাও তিনি করলেন না। তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি রাতের বেলা বের হতেন, আপনারা জানেন, প্রজাদের অবস্থা দেখতে, স্বচক্ষে দেখতে বের হতেন। এবং তিনি এটা বলতেন, যদি ফোরাতের তীরে কোনো ছাগল না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন এই ছাগলটি কেন না খেয়ে মারা গেছে। এরকম নয়, এরকম ছিলেন না তিনি যে ঘুমিয়ে থাকবেন নিজেকে নিয়ে, সেটা নয়। তিনি সারা রাত বের হতেন, বের হয়ে দেখতেন কোথায় কী অবস্থা। সেই ঘটনাগুলি আপনাদের জানা আছে। একদিন তিনি দেখেছিলেন যে এক মেয়ে তার মায়ের সাথে ঝগড়া করছে। মা বলছে দুধে পানি দাও, মেয়ে বলছে দুধে পানি দিব না। তখন কেন বলছে, বলে ওমর কি তাকিয়ে আছে নাকি? মা বলছে, বলে ওমর তাকিয়ে না থাকলে কি হচ্ছে, ওমরের রব তো দেখছেন, আমি এই কাজ করতে পারবো না। সেটা শুনে তিনি চলে গেলেন। পরের দিন খোঁজ নিলেন যে এই ঘরের সাথে আমার আত্মীয়তা করতে হবে। ওই মেয়েকে তিনি তার ছেলের স্ত্রী হিসাবে তিনি তার পছন্দ করে নিয়ে গেলেন। সেই ঘরের নাতি হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। এই জন্য গোড়া যদি আসল যদি ভালো হয়, পরবর্তী জেনারেশন অনেক ভালো হয়, এটা আপনাদের জানা উচিত। তিনি এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এইভাবে রাতের বেলা বের হতেন। আপনারা আরও অনেক ঘটনা জানেন যে রাতের বেলা বের হয়েছেন, কোনো এক ব্যক্তি তার বাচ্চাদের নিয়ে বসে আছে, খাওয়া দিতে পারে নাই এবং পানি গরম করছে, সেই সময় তিনি খাবার নিয়ে এসে তারপর তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী পরিবারের এত বেশি ভালোবাসতেন যে নিজে রসুলের কাছে তার কন্যাকে বিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করেছেন। এবং এইটা আপনাদের জানা আছে, ইচ্ছা করে তিনি ঘুরেছেন বারবার। আবু বকরের কাছে গেছেন, উসমানের কাছে গেছেন, আলীর কাছে গেছেন, কেউ মত দেয় নাই। তারপর তিনি বললেন যে আচ্ছা, আমার সাথে কথা না বলে, কেউ কথা বলে না আমার সাথে, কিন্তু কেন বলে নাই পরে তারা বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করেছেন, ওমরের কন্যার স্বামী তো মারা গেছে, এটার বিয়ের কী হবে জিজ্ঞাসা করেছিলেন। সেই জন্য সবাই মনে করেছেন যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করবেন, এই জন্য কেউ মত দেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসেবে কবুল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হয়ে গেলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আবার তিনি নবী পরিবারের সাথে এতই ঘনিষ্ঠতা ছিল যে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যাকে বিয়ে করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যাকে তিনি যখন বিয়ে করার প্রস্তাব দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই মেয়েকে আপনি কি করবেন? বলে কোনো সমস্যা নেই, আমি বিয়ে করেছি, তোমাদের সাথে আত্মীয়তার সম্পর্কে আমি সমৃদ্ধ হতে চাই। তারপর তিনি তার সাথে বিয়ে দিলেন। উম্মে কুলসুমকে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিলেন এবং সেইখানে তার সন্তান হয়েছে। সেই সন্তান ও পরবর্তীতে আবু বকর, একদিক থেকে তিনি ওমরের বংশধর, একদিকে তিনি আলীর বংশধর, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের পারিবারিক সম্পর্ক বজায় ছিল। আপনারা সেটা ভালো করে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু কত ভালোবাসতেন আপনারা জানেন। যখনই কোনো কিছু হতো তিনি বলতেন যে আবু বকর ওমর আসছে, আবু বকর ওমর গেছে। সাহাবায়ে কেরাম এটা বলতেন, আবু বকর ওমর এদিকে গেছে রাসূলের সাথে, আবু বকর ওমর রাসূলের সাথে এদিক থেকে বের হয়েছে, এইভাবে তারা বলতেন। অর্থাৎ সার্বক্ষণিক সাথিত্বের এই মর্যাদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছিল এবং সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষের দিকে তিনি
তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনার পথে শহীদ করুন এবং আপনার শহরে আমার মৃত্যু দেন। শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়েছিল। আপনারা জানেন যে এক মুগিরা ইবনে শুরবার এক দাস ছিল, সে কামারের কাজ করত। তো সে বলল, একদিন এসে বলল যে ওমর, আমাকে বেশি আমার উপর বেশি ধার্য করা হয়েছে, টাকা পয়সা বেশি ধার্য করা হয়েছে, মুগিরার পক্ষ থেকে আপনি কিছু বলেন। ওমর বলতে, কত ধার্য করা হয়েছে? এত। বলতে, এটা বেশি না, এই সবাই তো এরকমই দিচ্ছে। ওই ব্যক্তিটা খেপে গিয়ে বলে, তোমাকে আমি দেখে নেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এ তো আমার প্রতি খারাপ ধারণা করতেছে, কিছু একটা করবে মনে হচ্ছে। কিন্তু সবাই বলে যে কিছু করতে পারবো না, আমরা তো দেখছি। কিন্তু ওনার অন্তরে আল্লাহ তাআলা সেটা ঢেলেই দিলেন যে ওইটাই করবে মনে হচ্ছে। তিনি যখন সালাতে আসছিলেন, বললেন সালাত করে আসছিলেন, অর্থাৎ সালাত দাঁড়ানোর জন্য ডাকছিলেন, কাতার পার হচ্ছিলেন, এমন সময় সে দাঁড়িয়েছিল একটা এই দুই ফলা একটা দিয়ে সেটা দিয়ে তার শরীর পুরোটা ঢুকিয়ে দিলেন এবং ঢুকিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আর কথা বলতে পারলেন না। তিনি একজনকে দাঁড় করিয়ে দিলেন সালাতের জন্য, আব্দুর রহমান ইবনে আউফকে সালাতে দাঁড় করিয়ে দিলে তিনি পড়ে গেলেন এবং এই অবস্থায় তাকে দুধ পান করানো হলো। দুধ বেরিয়ে গেল তার পেট থেকে। তখন সবাই বলল যে, সেই সময় বলল যে তা আপনার আর বাঁচার কোনো সুযোগ নেই। আপনাকে বললো যে এই আমাকে মনে হয় এই মুগিরার দাসটাই কাজ করেছে। খুঁজে দেখে হ্যাঁ, মুগিরার দাস পালাচ্ছে। সবাই তাকে সেদিন আরও 13 জন শহীদ হয়েছিলেন। সবাই তাকে পাকড়াও করতে গেছে, সবাইকে সে বেপরোয়াভাবে সবাইকে সে হত্যা করেছে। সে হচ্ছে আবু লুলুয়া, সে ফাইরুজ আর এই মাজুসি ছিল, অগ্নি উপাসক ছিল। ইরানের লোকেরা তার এখন সম্মান করে, তার জন্য বিশাল করে তার জন্য একটা মাজার বানিয়েছে। সেখানে তার নাম দিয়েছে বাবা সুজাউদ্দিন, যে দিনের বড় বাহাদুর ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে শাহাদতের মর্যাদা যিনি তার মাধ্যমে হাতে পেয়েছে, এই মাজুসিকে তারা পূজা করে, চিন্তা করে দেন, তার মধ্যে তারা সম্মান করে। এরকম কাজ তারা ইসলামের বিরোধিতা করার জন্য সেগুলি আজও করে যাচ্ছে। অথচ আমাদের কিছু ভাই বন্ধু না জেনে ইরানের প্রশংসা করছে, ইরানের দ্বীনের প্রশংসা করছে, ইরানের কোনো কর্মকাণ্ড দেখলে খুশি হয়ে যাচ্ছে। এগুলি সবই হচ্ছে লোক দেখানো। আপনারা যদি কোনো ভিতরের সংবাদ জানেন তাহলে আশ্চর্য হবেন। এরা বেশিরভাগই ইহুদি এবং নাসারাদের সাথে তাদের পরিপূর্ণ তাদের আত্মার সম্পর্ক বিরাজমান, এবং তারা ইহুদি নাসারা চায় যে কোনো মূল্যে সুন্নিদের হাত থেকে ক্ষমতা নিয়ে শিয়াদের হাতে দিতে, যাতে করে মুসলিমদের ক্ষমতা চলে যায়। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আপনারা জানেন যে তার খেলাফত ছিল 10 বছর 6 মাস, 10.5 বছরের মতো তিনি আল্লাহর পথে শহীদ হয়েছেন। এবং তারপরে তিনি যারা খেলাফতের দায়িত্বভার দিয়ে গেছেন 6 জনের উপরে, যাদের উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে মারা গেছেন, জান্নাতি, 6 জনের উপর দায়িত্ব দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, নে'মার রাজুল আবু বকর, নে'মার রাজুল ওমর, কতই না উত্তম ব্যক্তি আবু বকর, কতই না উত্তম ব্যক্তি ওমর। এই জন্য সবসময় আলী রাদিয়াল্লাহু আনহু যখন তার শহীদ তখন কেঁদে বলেছিলেন যে আমি সবসময় আপনার মতো আমল নিয়ে যেতে চাইতাম, আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন, আমি কাকে এখন সামনে রাখবো? এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। অথচ শিয়ারা সে আলী রাদিয়াল্লাহু আনহুকে ওমরের বিরুদ্ধে দাঁড় করায় এবং ওমরকে আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে দাঁড় করায়। তাদের মতো এরকম নিকৃষ্ট চরিত্রের লোক আর কেউ হতে পারে না। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا هادي له من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু আলোচনা করেছি। তাদের আলোচনার মাধ্যমে যে জিনিসটি আমাদের দরকার তা হচ্ছে আমাদের যুবকরা যেন আদর্শ হিসেবে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করে এবং তারা যেন জানে যে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হচ্ছে আদর্শ। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর ওমর। সুতরাং তাদেরকে যেন আমরা আদর্শ মানি, আমরা যেন আদর্শ হিসেবে ভুল না করি। আমরা যেন আমাদের যুবকরা যেন বাইরের কোনো দেশের কাফেরদেরকে অথবা দুনিয়ার সবচেয়ে ফাজের যারা আজ আছে, আমাদের নারীরা যেন সেই যত ফাজের নারীদেরকে আদর্শ না বানায়, বরং আমাদের জন্য সামনে থাকে, চোখের সামনে থেকে নসবুল আইন থাকে, চোখের সামনে আবু বকর ওমরকে আমরা রাখতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারা আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিহি মুসাবিহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সবাইকে আপনি আমাদের আদর্শ ঠিক করে দিন আল্লাহ আমরা রাসূলের সাহাবীদের ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ তাদের জীবন থেকে আমরা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে আমাদের দ্বীনের দিকে ফিরিয়ে দিন আল্লাহ আমাদের যুবকদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে দিন আল্লাহ আমাদের নারীদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে দিন আল্লাহ আমাদের নারীদেরকে হেশমত দান করুন আল্লাহ তাদেরকে পর্দা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যুবকদেরকে চোখের পর্দা করার তৌফিক দান করুন আল্লাহ তাদেরকে দ্বীনের উপর থাকার তৌফিক দান করুন আল্লাহ আমাদের ছোট বাচ্চাদেরকে দ্বীনের উপর বড় করুন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন আমাদের মধ্যে যারা কবরে শুয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ যারা কবরে শুয়ে তাদের ক্ষমা করে দিন আল্লাহ যারা জীবিত আছে অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ যারা দ্বীনের উপরে টিকে আছে তাদের দ্বীনের উপরে মৃত্যু দিন আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা